একটু বয়স হয়ে গেলে স্ট্রোক হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। তার সঙ্গে যদি ডায়াবেটিস, হাইপারটেনশন, কোলেস্টেরলে বেশি, ওবেসিটি যদি হাই রিস্ক থাকে, সেক্ষেত্রে স্ট্রোক হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায়। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো স্ট্রোকের কতগুলো কমন সাইন, সিমটম এবং তার টাইপস। কোন ডিপার্টমেন্টে আমরা সেই পেশেন্টটাকে বা সেই রোগীকে অ্যাডমিশন করব বা ট্রিটমেন্ট হবে। প্রথমত আসবো স্ট্রোকের আমরা কমন সাইন এন্ড সিমটম। যেতে হবে ফেস ড্রুপিং, অর্থাৎ একদিকটা বেঁকে যাবে, আর্মটা উইকনেস হবে, হেমিপ্লেজিয়া যেটা মেডিকেল ভাষায় বলি আমরা, যদি আমরা অনেকেই বলি প্যারালাইসিস, অর্থাৎ এক সাইডটা প্যারালাইসিস হয়ে যেতে পারে। স্পিচ ডিফিকাল্টি বা কথা জড়িয়ে যাওয়া বা কথা বলতে অসুবিধা হয়ে যাওয়া, টেম্পোরারি আপনার ভিশন লস হতে পারে। তাহলে এই হলো কমন সাইন সিমটম। তাহলে মেন যে নিউমোনিক আমরা যদি শর্টকাটে মনে রাখি হচ্ছে ফার্স্ট এফ ফর ফেস ড্রুপিং, এ ফর আর্ম উইকনেস, এস ফর স্পিচ ডিফিকাল্টি এবং টি ফর টাইম টু কল এমার্জেন্সি হেল্প। এরপরে আসবো আমরা স্ট্রোকের টাইপস কি কি গুলো। প্রথমত ইসচেমিক স্ট্রোক, যেখানে ব্লাডটা ক্লট হয়ে বা ব্লকেজ হয়ে গিয়ে হয়, যেখানে 85 থেকে 87% প্রায় ইসচেমিক স্ট্রোক হয়ে থাকে। 2 নম্বর হেমোরেজিক স্ট্রোক, যেখানে রক্তনালীগুলো বাস্ট হয়ে রক্তক্ষরণ ব্যান্ডমেটে গিয়ে পড়ে, সেখানে হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। তারপর লাস্ট হচ্ছে মিনি স্ট্রোক, যেটা খুব কম পরিমাণে হয়ে থাকে, ট্রানজিমিক ইসচেমিক অ্যাটাক। সিটি স্ক্যানে স্ট্রোককে কেমন দেখায়? যদি সিটি স্ক্যানে দেখি যে এইটা হচ্ছে নর্মাল সিটি স্ক্যানের প্লেট, যদি দেখি সেই নর্মাল প্লেট থেকে সেই যে ব্রেন ম্যাটারগুলো বেশি করে কালো হয়ে গেছে বা হাইপোডেন্স দেখা যাচ্ছে, তাহলে বুঝতে হবে ইসচেমিক স্ট্রোক। যদি ব্রাইট এরিয়া দেখা যাচ্ছে, তাহলে বুঝতে হবে হেমোরেজিক স্ট্রোক। নর্মাল ম্যাটারটা হচ্ছে কি, সিটি স্ক্যানে যদি কোনো ফ্লুইড হয় তাহলে সেটা সাদা দেখা যায়। যদি সলিড ম্যাটার হয় তাহলে সবসময় কি হয়, একটা হাইপোডেন্স, আর বা লিকুইড যদি হয় সেই জিনিসটাকে হতে পারে রক্ত বা কোনো অন্য কোনো ফ্লুইড যদি জমে যায়, তাহলে সেই জিনিসটাকে সাদা দেখা যাবে। এরপর আসবো আমরা যে কোন ক্ষেত্রে যদি স্ট্রোক বা এই ধরনের সাইন সিমটম আমরা দেখে থাকি, তাহলে সর্বপ্রথম কোথায় নিয়ে যাওয়া দরকার। কোনো পেশেন্ট বা কোনো রোগীকে যদি এই ধরনের সাইন সিমটম দেখি, ইমিডিয়েটলি এমার্জেন্সি অ্যাম্বুলেন্স ডেকে তার নিয়ারেস্ট যেখানে আপনার একটা সিটি স্ক্যান অ্যাভেলেবল আছে, যেমন এসডি হসপিটাল বা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সেই জায়গাটায় নিয়ে যাওয়া উচিত। সর্বপ্রথম এমার্জেন্সিতে গিয়ে সিটি স্ক্যানে যদি কনফার্ম হয় স্ট্রোক, ইসচেমিক বা হেমোরেজিক যাই হোক না কেন, সর্বপ্রথম সেই পেশেন্টটাকে সার্জারিতে ট্রান্সফার করা হয় এবং সার্জারির ডক্টররা দেখে অনেক সময় নিউরো সার্জারির ওপেনিয়ন বা সুপারভিশনের দরকার হয়, যেটা সার্জারি আন্ডারে অ্যাডমিশন থাকতে পারে। মেনলি পেশেন্টার বেশিরভাগই ক্ষেত্রে স্ট্রোকের পেশেন্ট আইসিইউতে অবজারভেশন রাখা হয় এবং এর প্রগনোসিস খুবই খারাপ হয়, বেশিরভাগই পেশেন্ট মারা যায়। হেলথ ইনফরমেশন পাওয়ার জন্য আমার ভিডিও ফলো করুন। ধন্যবাদ।